দর্শক, আজ আপনাদের নিয়ে যাব মদিনার আওয়ালি এলাকায়। ইতিহাস ঐতিহ্যের এক জনপদ এই আওয়ালি। মদিনার উত্তর পূর্বে এই আওয়ালি পল্লীর অবস্থান। আরবের বনেদি ফল খেজুরের প্রচুর বাগান রয়েছে এই আওয়ালি পল্লীতে। আওয়ালি পল্লীর বিভিন্ন স্থাপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িয়ে আছে। আজ আপনাদের প্রথমে দেখাবো বীরে গার্ডস বা গার্ডস কূপ। আমরা চলে আসি গার্ডস কূপের কমপ্লেক্সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই কূপটি দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম হয়। তাই সৌদি ট্যুরিজম মিনিস্ট্রির তত্ত্বাবধানে চারদিকে সুন্দর অবকাঠামো তৈরি করা হয়েছে। দেখার জন্য নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মারা গেলে আমার কূপ গার্ডস থেকে 7 মশক পানি দিয়ে আমাকে গোসল দেবে। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গার্ডস কূপের পানি পান করতেন। ইবনে সাদ তার তাবাকাতে সহি সনদ সূত্রে আবু জাফর আল বাকির মোহাম্মদ বিন আলী বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের পর কুলপাতা মিশ্রিত পানি দিয়ে জামা পরিহিত অবস্থায় 3 বার গোসল দেওয়া হয়েছে। তাকে যে কূপের পানি দিয়ে গোসল দেওয়া হয় সেটার নাম আল গার্স এবং তা ছিল কুবায় সাদ বিন খাইসামার কূপ। এই কূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অবস্থান করেছেন, এই কূপের পানি পান করেছেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে এই কূপের পানি বরকতময় এবং জান্নাতি কূপ করার জন্য দোয়া করেছিলেন। কূপটি মসজিদে কুবার উত্তরে আধা মাইল দূরে অবস্থিত। কূপটি 11 মিটার গভীর এবং 3.3 মিটার চওড়া। কূপের পানি মিষ্টি। পাম্প মেশিনের সাহায্যে এর পানি দিয়ে কৃষিকাজ করা হতো। هذا مصلى تم الكشف عنه يعود للقرن التاسع الهجري. أما هذه البئر فهي منذ عصر النبوة إلى اليوم. في عديد من مراحل في البئر، لكن في عهد المملكة العربية السعودية تم تطوير البئر وترميمها وتنظيف المياه وتنقيتها وعمل مكان للشرب. أصبحت جميلة جدا في عصر السعودية. لكن هذا المصلى يعود، الأساسات تعود للقرن التاسع الهجري فقط. التاسع الهجري قبل يعني 500 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি দিয়ে ওযু করে বালতির অবশিষ্ট পানি কূপে ঢেলে দিতেন। তারপর কূপটি আর কোনোদিন শুকায়নি। প্রিয় দর্শক, বর্তমানে সৌদি সরকার এই কূপের পানি ইলেকট্রিক পদ্ধতিতে অর্থাৎ নলকূপের মাধ্যমে এইখানে বের করে দর্শনার্থীদের পান করার ব্যবস্থা করেছেন। নারী এবং পুরুষের আলাদা আলাদা জায়গা করেছেন, যাতে করে এই বরকতময় কূপের পানি সবাই পান করতে পারে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমি চলে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কুখ্যাত কবি কাব বিন আশরাব আন-নাবহানির দুর্গের সামনে। এই দুর্গটি মদিনার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। কাব বিন আশরাব ছিল চরম মুসলিম বিদ্বেষী কবি। সে কাব্যের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের নিন্দা করত। বনি নাদির গোত্রের মধ্যে তার যথেষ্ট প্রভাব ছিল। দুর্গটি জাহারা পল্লীতে অবস্থিত। এটি মদিনার উঁচু অংশে মোজাইন উপত্যকার পাশে বিদ্যমান। এই দুর্গে পৌঁছার রাস্তা হচ্ছে বাব আল আওয়ালি কোরবান রোড উম্মে আশর উম্মে আরবা। ওই এলাকার একটি ক্ষুদ্র অংশে দুর্গটি অবস্থিত। দুর্গটি বর্তমানে ভাঙা অবস্থায় পড়ে আছে।
এই জায়গায় কাব বিন আশরাফ তার দুর্গের মধ্যে বসবাস করতেন। সে ছিল একজন জাহিলি কবি এবং সে ছিল মুশরিক। সে ইহুদি গোত্রের অধিপতি বনি নাজির গোত্রের সন্তান ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিতা আবৃত্তির মাধ্যমে খুব কষ্ট দিয়েছেন এবং মুসলিম নারীদেরকে নিয়ে অশ্লীল কবিতা আবৃত্তি করতেন। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর সে এতটাই ক্ষিপ্র হয়ে যায়, সে কুরাইশদের সাথে গোপনে চুক্তিবদ্ধ হয় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায় এবং মুসলমানদেরকে নিধন করা যায়। আমরা চলে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা খ্যাত এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিধন্য একটি কূপ এবং খেজুর বাগানে। কূপ যেটা বীরে ফাকির, এই বীরে ফাকিরের পানি দিয়েই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানে যেই খেজুর গাছ আছে সেই গাছগুলোতে সেচ ব্যবস্থার জন্য এই কূপের পানি ব্যবহার করতেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পাশে এসেছিলেন। এটা সেই ঐতিহাসিক বীরে ফাকির বা বীরে সালমান আল ফারিসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে কোবা পল্লীতে এসে পৌঁছলেন, তখন তিনি খবর পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শেষ নবী, তিনি মদিনায় এসে পৌঁছেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন। গিয়ে তিনি সদাকা সাধলেন, কারণ তিনি জেনেছেন যে যিনি শেষ নবী মুহাম্মদ হবেন তিনি কুরাইশ বংশের, তিনি সদাকা গ্রহণ করবেন না। তিনি যখন সদাকা অফার করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সদাকা গ্রহণ করলেন না, বরং বলে দিলেন যে আমি মুহাম্মদ সদাকা গ্রহণ করি না। তিনি প্রথম ধাপে জেনে নিলেন যে তিনি সত্য নবী হতে পারেন। তারপরে তিনি আরব এবং আজমের মধ্যে পার্থক্য সৃষ্টি করেন কিনা পরীক্ষা করলেন। দেখলেন যে না, তিনি সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিলেন এবং তিনি বলেছেন আল্লাহর কাছে আরব এবং আজম বলতে কোনো পার্থক্য নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যিনি আল্লাহকে বেশি ভয় করবেন তিনি আল্লাহর কাছে বেশি সম্মানিত। এই দুই পরীক্ষায় তিনি যখন বুঝতে পারলেন তিনিই সত্য নবী, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনায় আপনার অপেক্ষায় ছিলাম, তবে আমি এখন একজন ইহুদির গোলাম হয়ে আছি, তার খেজুরের বাগানে কাজ করছি। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা খ্যাত এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক খেজুরের বাগানে। এই বাগানে যখন এই বাগানের পাশের বাগানেই কাজ করতেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত বিচক্ষণ, বয়োবৃদ্ধ এবং পারস্য রাজপরিবারের একজন সম্ভ্রান্ত সন্তান ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আজাদ করার জন্য ওনার ইহুদি মনিবের কাছে দাবি করলেন। ইহুদি মনিব বললেন, আমি এমনিতেই সালমানকে আজাদ করব না, আমাকে মিনিমাম 60 ওশক খেজুর দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের কেউ কি এই সামর্থ্য রাখো যে সালমানকে মুক্ত করার জন্য বা আজাদ করার জন্য 60 ওশক খেজুর দিতে পারবা? সাহাবায়ে কেরামদের তখন সেই সামর্থ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এই যে খোলা জায়গায় গর্ত করো, আমি এখানে বিচি দিব। তখন এখানে গর্ত খোঁড়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে খেজুরের বিচি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেজুরের বিচি থেকে প্রত্যেকটা খেজুরের গর্তের মধ্যে যেই গর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচি রেখেছেন, সেই গর্তে বিপুল ফলদায়ক গাছ হলো এবং ব্যাপক ফলন হলো। এবং এই গাছের যেই ফলনের যে খেজুর, সেই খেজুর দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করা হলো। সেই থেকে এই বাগানের নামকরণ করা হয়েছে
বুস্তান সালমান আল ফারিসি। বলা হয়ে থাকে যে এইখানকার হয়তো সেই 1450 বছর আগের খেজুর গাছ আর নেই, হতে পারে বংশ পরম্পরায় দুই একটি গাছ থাকতেও পারে, কারণ খেজুরের গাছের গোড়া থেকেই নতুন করে আবার গাছ বের হয়। তো হতে পারে এই বাগানে বংশ পরম্পরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাগানো যে গাছ, সেই গাছের বংশ পরম্পরায় গাছ থাকতে পারে। প্রিয় দর্শক, আমাদের পিছনে যেই ওয়াল ঘেরা একটা বাউন্ডারি দেখছেন, এই বাউন্ডারিটার ভিতরে হচ্ছে একটা কবরস্থান, আওয়ালি এরিয়ার কবরস্থান বলা হয়ে থাকে। এটা হচ্ছে মদিনা অঞ্চলে। তো এইখানে আম্মাজান মহিয়সী নারী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দ্বিতীয় স্ত্রী, যার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসজাত সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, যার ব্যাপারে বলা হয়ে থাকে হযরত ইব্রাহিম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পেয়েছিলেন, কাছাকাছি চেহারা পেয়েছিলেন, তবে তিনি বালেগ হওয়ার পূর্বে দুনিয়া সফর শেষ করে চলে যান। এই কবরস্থানে বেশিরভাগ সময়ে শিয়ারা এসে কান্নাকাটি করে বিদআত শিরক কাজে লিপ্ত হয়, যে কারণে গোরস্থানের দরজাটা বন্ধ করে রাখা হয়েছে এবং সুউচ্চ প্রাচীর ঘেরা এই কবরস্থান এখন সুরক্ষিত, যাতে করে কোনো শিরক এবং বিদআতি কার্যক্রম এখানে না চলে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে ঠিক দক্ষিণ দিকে বানি নাদির গোত্র, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি গোত্র বনু নাজির যেই এলাকায় বসবাস করতেন, সেই জায়গায়। এই জায়গাটাকে ফাদিক বলা হতো। এখানে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে ডেকে এনে বাড়ির বাইরে, অর্থাৎ এক জায়গায় উঁচু জায়গায় খেতে দিয়ে তারা উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানার পরে তাদেরকে শাস্তিস্বরূপ মদিনা থেকে বহিষ্কার করে দেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনি নাদির গোত্রটাকে 6 দিন অবরোধ করে রেখেন, অর্থাৎ এই এরিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই 6 দিন সালাত আদায় করেছেন। পরবর্তীতে এক সময় এখানে একটি মসজিদ ছিল, মসজিদটির নাম ছিল মসজিদে ফাদিক, এবং তিনি যখন এখানে অবরোধ করেন তখনই আল্লাহ তাআলা চিরতরে মদকে হারাম ঘোষণা করেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অন্যান্য সাহাবায়ে কেরাম ফাদিক নামক মদ পানে ব্যস্ত ছিল, তাদের এই এলাকার মদটা প্রসিদ্ধ ছিল। যখন আল্লাহ তাআলা মদ হারাম করলেন, তখন সবাই মদকে একদম মদিনার অলিতে গলিতে ভাসিয়ে দিলেন, সবগুলো মদের ভার ভেঙে দিলেন, মদের যে পাত্রগুলো সেগুলো ভেঙে মদগুলো ভাসিয়ে দিলেন। এক সময় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে ধরে রাখতে মসজিদ বানানো হয়েছিল, কিন্তু একটা সময় এসে যখন মানুষ এখানে বিদআত শিরকে লিপ্ত হওয়া শুরু করলেন, তখন এই মসজিদটি ভেঙে দেওয়া হয়। এখন এই জায়গাটি মসজিদে ফাদিকের জায়গা বা মসজিদে শামস বলা হতো। ঐতিহাসিক সামহুদি বলেছেন এই মসজিদটি উঁচু জায়গায় ছিল। যখন প্রথম সূর্য উদিত হতো, পূর্ব দিকে সূর্যের আলোটা প্রথম এসে এই মসজিদটাতে লাগতো।